3 বছরের বাচ্চা স্টুডেন্টকে টিচার অভিনব কায়দায় অঙ্ক শেখাচ্ছে। টেবিলে রাখা 3টি আপেল হাতে নিয়ে প্রথমে 2টি তারপরে একটি আপেল দিয়ে জিজ্ঞেস করলো, বাবা তোমার কাছে কয়টি আপেল আছে? বাচ্চা ছেলেটি উত্তর দিল, স্যার আমার কাছে 4টি আপেল আছে। তারপর স্যার একটু ভিন্নভাবে চেষ্টা করলো, প্রথমে 2টি তারপরে একটি আপেল দিয়ে বলল, তোমার কাছে এখন কয়টি আপেল আছে? বাচ্চা ছেলেটি সেম উত্তর দিল, স্যার আমার কাছে এখনো 4টি আপেল আছে। তখন টিচার ভাবলো যে একটু ভিন্নভাবে অন্য কিছু দিয়ে ট্রাই করি। পকেট থেকে 3টি লাল চকলেট বের করলো, প্রথমে একটি একটি করে 3টি চকলেট দিল এবং বাচ্চাকে জিজ্ঞেস করলো, বাবা তোমার কাছে এখন কয়টি চকলেট আছে? বাচ্চাটি বললো, স্যার 3টি। টিচার বললো, বাহ তুমি তো খুব ভালো অঙ্ক করছো। তারপর পুনরায় তিনি আপেলে ফেরত দিলেন এবং একটি একটি করে 3টি আপেল দিলেন এবং জিজ্ঞেস করলেন, বাবা তোমার কাছে এখন কয়টি আপেল আছে? বাচ্চা ছেলেটি উত্তর দিলে, আমার কাছে 4টি আপেল আছে। টিচার একটু বিরক্ত হয়ে বলল, তুমি চকলেটের বেলায় ঠিক অঙ্ক করছো কিন্তু আপেলের বেলায় কেন বারবার ভুল বলছো? তখন বাচ্চা ছেলেটি একটু মুচকি এসে বললো যে, স্যার আমার কাছে 4টি আপেল আছে, কারণ আমার বাবা আগে থেকে আমাকে একটা আপেল খেতে দিয়েছিল, সেটা আমার পকেটেই আছে, সেটা নিয়েই আমার কাছে 4টি আপেল আছে। মরাল অফ দি স্টোরি, এই গল্পটি বলার কারণ হচ্ছে আমরা সবসময় আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা দেখি আমরা সেটা দিয়ে অনেককে জাজমেন্ট করে ফেলি। আমরা ভাবি আমার বাবা তো চাকরি করে, তাহলে আমি তার কাছে একটা বাইক চাইছি, সেটা কেন দিল না? আমার বড় ভাইও তো চাকরি করে, তার কাছে আমি একটা আইফোন চাইলাম কিন্তু সে কেন দিল না? আমার বন্ধু তো বিদেশ থাকে, ভালো বেতনও পায়, কিন্তু আমি 50,000 টাকা ধার চাইলাম, সে কেন দিল না? আমরা এটা চিন্তা করি না, হয়তো আমার বাবার বেতন আমাদের পুরো সংসারের খরচ, আমাদের পড়াশোনার খরচ চালিয়ে আমার বাবার বেতনে পোষাচ্ছেই না। হয়তো আমার ভাই আগে থেকেই 1-2টা লোন নিয়ে লোন টানতে টানতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। হয়তো বা আমার বন্ধু যে টাকা ঋণ করে বিদেশ গেছিল সে টাকাই এখনো পরিশোধ করতে পারছে না। আমরা বিপরীত দিকের গল্পগুলো কখনো শোনার বা বোঝার চেষ্টা করি না। সবসময় আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা দেখি সেটা নিয়েই আমরা জাজমেন্ট করে ফেলি এবং তাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই। বিপরীত দিকে হয়তো বা আরেকটি গল্প লুকিয়ে আছে যেটা আমরা কখনো বোঝার বা শোনার চেষ্টা করি না। এমনটাই হয়।